উনি আসলে কি করতে চাইছেন এটা উনি ছাড়া কেউ বলতে পারবেন না। এমনি মামলা মকদ্দমা কোর্ট কাচারি লিপস অ্যান্ড বাউন্স ইত্যাদি প্রভৃতি কালীঘাটের কাকু প্রাণ হাঁকু পাকু এইসব নিয়ে অত্যন্ত রকম বিপর্যস্ত ছিলেন। পশ্চিমবঙ্গের দলিল তৃণমূলের বাবার সম্পত্তি নয়। পশ্চিমবঙ্গের মানুষের এই যে ইচ্ছাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিক, সেটাকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়ে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দায় বিদায়, আমিও ওনাকে বলছি যে আপনি যে মানুষের কথা মানতে চলেছেন এটা শুনে আমিও খুশি হয়েছি। এরা সবাই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে প্রত্যেকে মুখ্যমন্ত্রী হতে। এবার আপনি বলতেই পারেন সবাই যদি চায় তাহলে কী হবে, এই 26-এর আগে কেন একদিন করে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে না? কিন্তু এখনও পর্যন্ত তু চিজ বাড়িয়ে মস্ত মস্ত ব্রাত্য বসুর পাশে দাঁড়িয়ে এরকম করে নাচ আমি কিন্তু ভুলিনি, রবিনা ট্যান্ডনকে পাশে নিয়ে। আমি ভুল কথা বলছি? ভিডিও আছে, কেউ যদি অপূর্ব নাচ দেখতে চান দেখে নেবেন। তারপরের দিনই শোনা গেছিল তার কোমরের জয়েন্টে সকেটের হাড় এরকম করতে গিয়ে নাকি সরে গেছিল। তাহলে কি হুমায়ুন আবার বিজেপিতে ফিরতে চলেছেন? 26-এ বিজেপি ক্ষমতায় মানে যদি আসে সেটা কিভাবে সম্ভব হবে? একজন অভিনেতা এবং আপনার অভিনয় দেখে আমরা অনেক ছোট থেকে বড় হয়েছি অনেকেই, কিন্তু এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে তৃণমূলের বেশ কিছু নেতা নেত্রীরা তারা বড় পর্দায় মুখ দেখাচ্ছেন। তো মানে একেবারে ভোটের প্রাক্কালে, সামনেই 26-এর ভোট, তার আগে হঠাৎ করে তারা এত অভিনয়প্রেমী হয়ে উঠলেন, তারা নিজেদেরকে অভিনেতা অভিনেত্রী হিসেবে দেখাতে চাইছেন। এটা কি কোনো প্রোপাগ্যান্ডা না কি তার পিছনে অন্য কোনো অঙ্ক আছে? এটা খুব বড় অঙ্ক আছে, প্রোপাগ্যান্ডা তো বটেই। এটা হচ্ছে গঙ্গা স্নান করবার মতো। কারণ তৃণমূল এত চুরি দুর্নীতি পাপ করেছে, তৃণমূলের যে নেতাদের নাম সরাসরি চুরির সঙ্গে জড়ায়নি, বাকিদের জড়িয়েছে, তারাও কিন্তু এই চুরি অন্যায়তেই প্রশ্রয় দিয়েছেন বলেই তারা তৃণমূলের রয়েছেন। তৃণমূলের নেতা মন্ত্রী কাউন্সিলর বিভিন্ন পদে রয়েছেন। অর্থাৎ দুর্নীতিবাজ এবং চোর বললেই পশ্চিমবঙ্গের মানুষ এদের দিকে আঙুল তোলে। যারা মানুষ তার অধিকার চাইতে গেলে মারে। এবং এই নেতা মন্ত্রী বিধায়ক এমপি কাউন্সিলর তারা ক্রিমিনালদের পক্ষে কথা বলে পশ্চিমবঙ্গে সবাই জানে। তো তাহলে হঠাৎ করে তারা সিনেমায় আসছে কেন? আমি ধরুন দীপক অধিকারী তৃণমূলের যে সাংসদ, আমি তার কথা বলছি না। সে চিরকালই অভিনয় করে, অভিনয়টাই তার পেশা। বা রাজ চক্রবর্তীর কথা বলছি না, সে এমএলএ হলেও পরিচালক। একদম ঠিক প্রশ্ন করেছেন, যেটা প্রত্যেক বাঙালি অবাক হয়ে যাচ্ছে। অনেকে ধরে ফেলেছেন, যারা বুদ্ধিমান, যারা একটু সহজ সরল ধরতে পারছে না বলে দিচ্ছে। তৃণমূলের গায়ে কলঙ্ক রেগে রয়েছে, তারা চোর জোচ্চোর মানব হত্যাকারী, শিক্ষকদের মারে, তাদের চাকরি চুরি করে, মেরে রক্তাক্ত করে দেয়। যারা জেহাদির শক্তি, সেটা মুর্শিদাবাদ হোক, মোতাবাড়ি হোক বা আপনার মহেশতলা হোক, সেখানে এই জেহাদি বা সন্ত্রাসীদের তাণ্ডব করতে দেয় এই দল তৃণমূল। তো ফলত মানুষ তাদের ঘেন্নার জায়গায় রয়েছে, ঘেন্না করছে চুরি জচ্চুরি অন্যায় দেখে। আবার এই মানুষই পশ্চিমবঙ্গের মানুষ শিল্প ও শিল্পীকে পছন্দ করে। কবি, লেখক, অভিনেতা, আবৃত্তিকার, গায়ক বা যে নাচ করে বা ছবি আঁকে, তাদের কোথাও যেন একটা অন্তর দিয়ে ভালোবাসে। এটা শুধুমাত্রই বেশি করে পশ্চিমবঙ্গে হয়, অন্য রাজ্যে হয় না। তাই এই রাজ্যটা আমাদের দেশের সাংস্কৃতিক রাজধানী। এরা নিজের গায়ে এত দুর্নীতির পাঁক মেখেছে, সেই পাঁকটাকে শিল্পী সেজে মানুষকে ঠকিয়ে দূর করবার দিকে যাচ্ছে। তাই হঠাৎ করে দেখুন, শতাব্দীরা অবশ্যই অভিনেত্রী, চিরকালীনই ছিলেন আমাদের সিনিয়র, কিন্তু এতদিনে তিনি সময় পেলেন না, এখন তাকে অভিনয়ে নামতে হচ্ছে। তৃণমূলের কাছে তো অগাধ টাকা, যে কোনো ব্যবসায়ী বললেই তার ব্যবসা বন্ধ যাতে না হয়ে যায় সেই ভয়েতে কোটি কোটি টাকা দিয়ে দেবে তৃণমূলকে। বা চাকরি, চাল ডালের চুরির প্রচুর টাকা তাদের ঘরে ঘরে থাকে। এমনকি এত টাকা যে একা বউয়ের গলায় গয়না পরিয়ে হয় না, আরও 40টা বান্ধবী জোগাড় করতে হয় তাদের, নাহলে গয়না পরাবে কোথায়, রাখবে কোথায়? বান্ধবীদের খাট খুঁজতে হয়, নাহলে টাকা রাখতে পারা যাবে না 50 কোটি। 2026-এর ইলেকশনের আগে ঠিক এখন থেকে সিনেমা বানানো শুরু হয়েছে। একটা সিনেমা বানাতে সময় লাগে হচ্ছে 6 থেকে 8 মাস। যদি এখন আমরা ক্যালকুলেট করি, জুন থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, মার্চের মধ্যে সিনেমাগুলো রিলিজ করবে। তৃণমূলের কলঙ্ক কাটবে কিছুটা, এই লোকগুলো শিল্পী সেজেছে দেখে, এই হচ্ছে তাদের প্ল্যান। এবং বিভিন্ন পরিচালক, বড় ছোট মাঝারি, নামি অনামি, তাদের উপরে ফতোয়া রয়েছে। তারা যদি
এদেরকে প্রমোট করতে, প্রচার করতে সিনেমাগুলো না বানায়, হয়তো তারা কেউ মুখে স্বীকার করবেন না, এই প্রযোজক পরিচালকেরা, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন টলিউডের কী অবস্থা এরা করে রেখে দিয়েছেন। তো এটা একটা গভীর পরিকল্পনা। তৃণমূল গরু পাচার করতে করতে পশ্চিমবঙ্গের সব মানুষকে তারা গরু ভাবতেই পারেন, গাধা ভাবতেই পারেন, কিন্তু তা তো নয় পশ্চিমবঙ্গের মানুষ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষের রিয়্যাক্ট করতে সময় লাগে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যদি চুপ করে থাকে তার মানে ঝড় আসছে, আর এই ঝড়টা তৃণমূল জানে 26-এ আসতে চলেছে। কারণ কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক বা জনজাতি উপজাতি, তারা এই চুরি, দুর্নীতি, অন্যায়কে তারা পছন্দ করেন না। কোনো ভদ্রলোকের বাড়িতে কোনো বাবা তার মেয়ে তৃণমূলের চোর কাউন্সিলরের সঙ্গে বিয়ে দিতে চায় না। হয়তো অনেক টাকা আছে, স্বাচ্ছন্দ্য সবাই চায়। তো তাই এটা ভেবেই ইমেজ ক্লিন করতে গিয়ে, যেহেতু সিনেমা মানুষের মন জয় করতে পারে, অভিনেতা অভিনেত্রীরা মানুষের প্রিয় হয়ে উঠতে পারে, তবে একটাই কথা আছে না, কয়লা যদি সাবান মাখে তা বলি কি ভরসা হয়? তারা বৃথা চেষ্টা করছেন, তবে এটা প্ল্যান। প্রত্যেকটা মানুষই সতর্ক রয়েছেন। দেখুন, এরা যদি মন থেকে অভিনয় করতে চাইতেন, আমার এদের প্রতি সমর্থন থাকতো, শুভেচ্ছা থাকতো। রাজনৈতিক মত পথের বিরোধী আমরা হতেই পারি, কিন্তু যখন এটা উদ্দেশ্যে প্রণোদিত হবে, এই তো একজন তৃণমূলের যে এমপি পার্থ ভৌমিক, তাই না, তিনি রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন সৃজিত মুখার্জির ছবিতে। আর রামকৃষ্ণ পাওয়া যেত কিনা, বা আর কোনো ভালো অভিনেতা পশ্চিমবঙ্গে নেই কিনা, সবাই মারা গেছেন কিনা আমি জানি না। সেই ছবিতে তৃণমূলের মন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন, তৃণমূলের মানে যিনি চাকরি চুরির দায় এখন বিকাশ ভবনে যেতে পারেন না, সেই ব্রাত্য বসু রয়েছেন, সিনেমা শুটিং করার সময় রয়েছে তার কাছে। অনন্যা ব্যানার্জি বলে একজন কাউন্সিলর আছেন, যার নামে প্রচুর অভিযোগ, এবং তিনি বহুল টাকার একটা বিরাট বেআইনি বাড়ি বানিয়ে বসে আছেন। জানেন, এই নিয়ে সজল ঘোষ কদিন আগেই বলেছিল, মিডিয়াতেও এসেছিল। তো এই পার্থ ভৌমিক যে চরিত্র করছেন, সেটা হচ্ছে যে রামকৃষ্ণদেবের চরিত্র। কি সুন্দর মিলে গেল। 2-1 বছর আগেই তৃণমূলের 21শে জুলাই মঞ্চ থেকে ডাক দেওয়া হয়েছিল হিন্দু ধর্মকে অপমান করে রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল। এখন সত্যি সত্যি রামকৃষ্ণ তৃণমূল, রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন তৃণমূলের পার্থ ভৌমিক। ভালো, তার প্রতি শুভেচ্ছা রইল পার্থ ভৌমিকের প্রতি। কিন্তু আমার ভয় একটা, শ্রীরামকৃষ্ণদেবের অমর উক্তি, যত মত তত পথ, সেটাকে পাল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা জীবনযাপন করেন সে অনুযায়ী বলে ফেলেছিলেন, যত মাটি তত টাকা। আমার ভয় হচ্ছে যে পার্থ ভৌমিক সংলাপ বলতে গিয়ে যত মাটি তত টাকা না বলে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে গিয়ে। রামকৃষ্ণদেবের অপমান হবে। সৃজিত মুখার্জি বোধহয় আমার বন্ধু, সে বোধহয় নিশ্চয়ই চিন্তিত রয়েছে। তো কি কারণে করছে তারা? ইমেজ ক্লিন করতে। আবার বলছি, হোক না মাসের পয়লা, যতই তুমি সাবান মাখো যায় না মোছা ময়লা। নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী গান গাইছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, এবং এরপর থেকে এটা কি কোনো ইঙ্গিত দিলেন? এবং এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক ট্রোল হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, উনি যখন কোনো ভুল কথা বলেন বলে আমাদের মনে হয়, একটাও কোনো ভুল কথা বলেন না। উনি জেনে বুঝে ভুলগুলো বলেন। উনি স্টেজ থেকে দাঁড়িয়ে 2বার দিয়ে গালাগাল দিয়েছেন, আমরা প্রত্যেকেই শুনেছি, যা পাড়ার ক্লাবের ছেলেরাও জোরে জোরে দেয় না। উনি সম্মানীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নিয়ে গালমন্দ করেছেন, সবটাই জেনে বুঝে করেছেন। উনি সম্মানীয় বিধায়িকা উনি অগ্নিমিত্রা পালকে তিনি বলেছেন, আপনি ফ্যাশন জগতের মানুষ, ফ্যাশন নিয়ে কথা বলেন, এসব নিয়ে কথা বলবেন না। তো তাহলে তো সবার আগে প্রশ্ন ওনাকে করতে হয় যে আপনি তো চুরি স্পেশালিস্ট দলের নেত্রী, চুরি জোচ্চুরি ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি কথা বলবেন না? আরে অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কম্পার্টমেন্টাল ভোটে 2বার পরীক্ষা দিয়ে জিতে আসেনি, পুলিশের সাহায্য নিয়ে, ক্রিমিনালদের সাহায্য নিয়ে। তিনি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে তিনি আসানসোলে প্রত্যেকটা মানুষের জনপ্রতিনিধি। এবার উনি মুশকিলের জায়গায় উনি চোর জোচ্চকদের পছন্দ করেন। উনি শিল্পী, লেখক, কবি যারা ওনার কাছে সিদ্ধাঁড়া নুইয়ে দেয় না তাদের অপছন্দ করেন। একজন ডিজাইনার, তিনি একজন শিল্পী, তো তাকে অপছন্দ করবেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো ভেজাল শিল্পী নন। পুংপাং পিয়ানো বাজাচ্ছেন, ভুক ভাক বেসুরে গান গাইছে, দুমদাম কবিতা লিখছে, এমনটা তো নয়।
তাই অগ্নিমিত্রা পালকে অসম্মান করতে গিয়ে উনি আসলে মানুষের কাছে প্রমাণ দিয়ে দিয়েছেন যে উনি বেসিক্যালি চুরি জোচ্চুরি ছাড়া অন্য কোনো কথা কোনো ভদ্রলোকের বাড়ির মেয়ের মুখ থেকে শুনতে চান না, প্রমাণ দিয়ে দিয়েছেন। বিরোধী দলনেতাকে বলছেন আপনার মতো এই ধরনের বিরোধী দলনেতা দেখিনি, দেখবেন কি করে? ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির যে দিক নির্দেশ সেটাকে মেনে শুভেন্দু অধিকারী লড়াই করে যাচ্ছেন। এর আগে তো পরিষ্কার বিরোধী দলনেতাদের দেখেছিলেন আমরা বিধানসভায়, বামফ্রন্টের কারা কারা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ফিশ ফ্রাই আর কাটলেটের জন্য ওয়েট করতো, তাই ওনার অসুবিধা হচ্ছে। শুভেন্দু অধিকারী ঝাঁঝালো আক্রমণ, তীক্ষ্ণ প্রশ্ন, ওপেন করে দেওয়া ডেটা, তথ্য, এগুলোকে কাউন্টার যখন করছে উত্তর নেই, তাই আজে বাজে কথাবার্তা বলছেন। পুলিশ চাইলে বন্দুক চালাতে পারতো, আমার সামনে যদি এরকম হামলা হতো আমি মাথায় গুলি করতাম বলে মাথায় উপর আঙুল দিয়ে দেখিয়েছিলেন। এসএসকেএম থেকে বেরিয়ে বিজেপির নবান্ন অভিযান নিয়ে এই মন্তব্য করে মাথায় আঙুল দিয়ে দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে যখন বাংলাতে এই ধরনের ঘটনা ঘটছে এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এগুলো ঘটাচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একেবারে কুলুবাটা কেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে প্রচুর কথাবার্তা বলেন, তো তারপর কি যেন কি একটা হয়, হঠাৎ করে উনি হাওয়া হয়ে যান। উনি আসলে কি করতে চাইছেন এটা উনি ছাড়া কেউ বলতে পারবেন না। এমনি মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, লিপস অ্যান্ড বাউন্স ইত্যাদি প্রভৃতি, কালীঘাটের কাকু, প্রাণ হাকু পাকু, এইসব নিয়ে অত্যন্ত রকম বিপর্যস্ত ছিলেন। সেজে গুজে থাকেন, এখন একটু গুছিয়ে কথা বলতে শিখেছেন। কিন্তু পরিষ্কার যখন চুরি দুর্নীতি অন্যায়গুলো হয়, তার দল যখন মানুষ মারে, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ তৃণমূলের করা চুরি জোচ্চুরি অন্যায়, মানুষ মারা, টিচার মারা, এটা নিয়ে তিনি কোনো বক্তব্য রাখতে চান না। মানেটা কি? এগুলোকে সমর্থন করেন। তো তাই সেই ক্ষেত্রে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চুপ আছেন, কোথায় চলে যাচ্ছেন, এগুলো খুব একটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো অর্থবহ কোনো ঘটনাই নয়। পশ্চিমবঙ্গের যাবতীয় ক্রাইম কন্ট্রোল করার জায়গায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসেবে ক্রিমিনালদের লালন পালন করছেন। এবং বললাম, যেটা লোক জেনে গেলে পুলিশকে লঘু ধারা দিয়ে তাদের অ্যারেস্ট করা বা নাটক করে টিভিতে সম্প্রচার করেন, 3-4 মাস পর তাদের আবার ছেড়ে দেন যাতে সেই অন্যায় বা ক্রাইম করতে পারেন। 26-এর ভোট পুলিশ আর ক্রিমিনালকে যদি আরও বেশি করে তিনি মজবুত না করতে পারেন টাকা পয়সা ছড়িয়ে, তাহলে তিনি 2টো ভোটও পাবেন না, এটা ভালো করে জানেন। কারণ আবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষ, তিনি যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করুন না কেন, তারা চুরি জোচ্চুরি ক্রাইমের পক্ষের মানুষ নাকি? তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তিনি বড়লোক হোক, মধ্যবিত্ত হোক, গরিব হোক, অন্তত পশ্চিমবঙ্গে এটা হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হয় সেটা হচ্ছে যে কোনো রকমে ঢেকে রাখবার চেষ্টা করছেন, কিন্তু সত্যিগুলো বেরিয়ে পড়েছে। আর যে জেহাদি শক্তির এই মানুষকে বাঘের পিঠে তিনি উঠে পড়েছেন, সেই বাঘ তাকে খুবলোচ্ছে। আর সেই চিত্রগুলো বেরিয়ে আসছে কোথাও মুর্শিদাবাদে, কোথাও মোথাবাড়িতে, কোথাও মহেশতলায়। বাঁচতে পারবেন না, বাঘ তাকে পিঠ থেকে ফেলবে, খাবে। তবে একটাই কথা, তার পোষা ভাগ বিড়ালকে দানা খাইয়ে খাইয়ে হিংসা, দাঁত নোখ বড় করা মালকিন উনি। ওনার যা হবে উনি বুঝে নিন। পশ্চিমবঙ্গের দলিল তৃণমূলের বাবার সম্পত্তি নয়, এটা আমাদের রাজ্য। যে কোনো সাধারণ মানুষ, তিনি রাজনৈতিক হতে পারেন, অরাজনৈতিক হতে পারেন, নিরপেক্ষ মানুষ হতে পারেন, তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন যে আমরা অনেক কিছু দেখে নিয়েছি, আর নয়, এই সরকারকে পাল্টাতে হবে। মুখ্যমন্ত্রী তো সরাসরি আপনাদের আপনাদের দলকে অশিক্ষিত বলছেন। তিনি তো বলছেন যে আপনারা বিজেপিরা নাকি অর্ধশিক্ষিত রাজনৈতিক দল। লজ্জা করে না? ছি, এই জাতীয় কথা মুখ্যমন্ত্রী একটা দলের নামে বলছেন। কি বলবেন, এর উত্তর কি হতে পারে? আচ্ছা, আপনি বা যে কোনো কেউ, আমি কোনো জীবিকাকে ছোট করছি না, কোনো ব্যক্তিকেও আমি অসম্মান করছি না। ধরুন, রাস্তাতে যে দরিদ্র মানুষটা, ধরুন ঝালমুড়ি বিক্রি করছে বা পড়াশোনা করতে পারেনি, সবজি বিক্রি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে এখন মাস্টার ডিগ্রি করাও ছেলেপুলেরা এই ধরনের কাজই করছে, আমি সেগুলো বাদ দিয়ে বলছি। তাকে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে নিউটনের 3টে সূত্র বলো, সে বলতে পারবে? আর্কিমিডিসের সূত্র বলো, বলতে পারবে? ডারউইন কে ছিলেন, বলতে পারবে?
রবীন্দ্রনাথ কি কি কারণে নোবেল পেয়েছিলেন বলতে পারবে? জগদীশচন্দ্র বসু কে ছিলেন বলতে পারবেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোন ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর ছিলেন বলতে পারবেন? পারবেন না। এই মাঝখানে একটা ভিডিও দেখেছিলাম আমি, যে আমাদের দেশেরই বেশ কিছু মানুষকে কিছু বুম ধরে ওই ক্যামেরা ধরে জিজ্ঞেস করছে জনগণ মন কার লেখা, বন্দে মাতরম কার লেখা। তারা বলতে পারছে না। তারা কি মানুষ নয়? মানুষ তো, আমাদেরই মানুষ, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই রাজ্যের মানুষ। ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের মানুষ নন? তিনিও অনেক কিছু জানেন না, তাই তিনি এইসব উত্তর দিচ্ছেন। তাঁর প্রতিও আমাদের সহানুভূতি রয়েছে। দেখবেন মাঝে মাঝে কোনো ভালো ডাক্তারের কাছে আপনি চিকিৎসা করাতে গেলে আপনার সঙ্গে একটা সেজে মেশে মশাই টাইপের যায় বাড়ির, ঠিক আছে, যে পাস করেছে 12 অবধি। ডাক্তার যখন তাকে চিকিৎসার জন্য কথা বলে, সে পাশ থেকে এসে বলে, না না, কালকে তো আমি বলেছিলাম একটু আমলকিগুলো খেতে সরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান ততটাই। এটা উনি কেন, ওনার দলের সবাই জানেন, চাকরি চলে যাবে বলে বলতে পারেন না। যেমন আমার যাবার সময় হলো দাও বিদায়, এ আত্ম উপলব্ধির কথা। এ বড় ভালো লেগেছে আমাদের। আজ বাদে কাল আমাকেও এই গান গাইতে হবে, কারণ আমার যখন বয়স হবে। তবে উনি বয়সের জন্য পৃথিবী থেকে চলে যাওয়ার যে বিদায়, যা আমাদের সবাইকে নিতে হয়, তার জন্য গাইছেন না, তিনি ওটা গেয়ে ফেলেছেন। যেমন উনি অনেক কিছু বলে ফেলেন, সত্যি কথা। তো যাই হোক, আমি ওনার সুস্থতা কামনা করি। উনি তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিন, আমরা চাই না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জনরোষে বা ক্ষোভে আমি তো পড়তে পারবো না। তাই পশ্চিমবঙ্গের মানুষ যেমন চাইছেন, যে দাবি মেনে উনি গানটা গেয়েছেন, যে পশ্চিমবঙ্গকে যে অপশাসনে, চুরি জোচ্চুরিতে, অন্যায়তে ডুবিয়ে পশ্চিমবঙ্গের নাম, অর্থনীতি, মানুষের জীবন শেষ করে দিয়েছেন, সেই চেয়ার থেকে উনি বিদায় নিন। আমিও পশ্চিমবঙ্গের মানুষকে চ্যালেঞ্জ না করে, পশ্চিমবঙ্গের মানুষের এই যে ইচ্ছাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিক, সেটাকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়ে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দায় বিদায়, আমিও ওনাকে বলছি যে আপনি যে মানুষের কথা মানতে চলেছেন, এটা শুনে আমিও খুশি হয়েছি। কৌস্তব বাগচি যে অপরাধ করেছেন তা মুখ্যমন্ত্রী শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই অবমাননাকর নয়, এমনটা নাগরিকদের জন্য যথেষ্ট অপমানজনক। তাই আদালতের কাছে এই অপরাধের যোগ্য শাস্তির দাবি করেছে রাজ্য সরকার। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, এরা সবাই চাইছে দীপক ঘোষের লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে, মমতাকে যেমন দেখেছি বলে, যে বইটা কোনোদিন তৃণমূল নিজে ব্যান করেননি, আর যাকে নিয়ে কথা তার অপমানে লাগেনি, তিনি কোনো মামলা করেছেন না। তাহলে কারা দৌড়াদৌড়ি করছে এই বইটাকে নিয়ে? এই বইটার কথা তো অর্ধেক বাঙালি জানতোই না। কিন্তু তৃণমূলের এই চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, এই শশী পাঁজা, এই মালা রায়, আরও কারা কারা যেন নেমেছিলেন, তারা চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বইটা নিয়ে আমরা এমন এমন কথা বলবো, কুণাল ঘোষের পরামর্শ মেনে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে যে দিকগুলো মানুষ জানে না, তারা আগ্রহ নিয়ে এবার বইটা পড়বে আর জেনে যাবে। এরা দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও আমাদের চরিত্র কত ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়টা পড়ে দেখুন। এরা সবাই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে প্রত্যেকে মুখ্যমন্ত্রী হতে। এবার আপনি বলতেই পারেন, সবাই যদি চায় তাহলে কী হবে? এই 26-এর আগে কেন একদিন করে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে না? এবার আপনার মন যদি কুট হয়, তাহলে আপনি কারোর ভালো চেয়ে বলবেন না, হতে পারে না। আমি বলবো কেন পারে না? ওরা চাইছে এই বইটা কী লেখা রয়েছে। আর কৌস্তব বাগচি ঠিক সেখানটাতেই পয়েন্ট করেছেন। কৌস্তব বাগচিকে সামলাতে, বিজেপিকে সামলাতে, বিজেপির একজন নেতৃত্বকে, যুব নেতৃত্ব, ইয়াং নেতৃত্বকে সামলাতে 3-4 জন মন্ত্রী নেমে পড়েছে। মালা রায়ও নেমেছে। যে বইটা লেখা হয়েছিল সেই বইতে কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপনে মালা রায়ের বরের নাম নির্বেদ রায়কে ধন্যবাদ জানিয়েছিল দীপক ঘোষ, এই বই উৎসর্গ করে। তিনিও নেমেছেন। তেমন এরা চায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে যে কথা লোকে জানে না,
আমরা এমন হুড়োগোলতান করব, সবাই পড়ে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই তো চন্দ্রিমা অনেক ভালো, এই তো মালা অনেক ভালো, এই তো শশী পাঁজা অনেক ভালো। আর কুণাল ঘোষের তো দেখুন একটা ইচ্ছা আছেই, সেটা যোগ্য সাংবাদিক ছিল, তারপর কি যেন কি করতে গেল, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তাকে এমন জেল খাটালো, তিনি যে কথাই বলেন লোকে গালমন্দ করে, হাসাহাসি করে, চোর কুণাল বলে, অমুক বলে, তমুক বলে। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কুণাল ঘোষ মিটি হাসছে আর দেখছে এই তো আমার ফর্মুলা কাজ করছে। কুণাল ঘোষ অত্যন্ত একজন ভালো মানুষ, যিনি এই কারণে ভালো, যিনি পশ্চিমবঙ্গবাসীর সবার মধ্যে একমাত্র বেশি করে যে চায়, ঠিক আমার মতোই কোমরে দড়ি পরিয়ে এই রাজ্য পুলিশ যেভাবে আমায় হিড়হিড় করে টেনে নিয়ে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কেও হিড়হিড় করে টেনে নিয়ে যায়। সেই জন্য আমি ওনাকে সম্মান করি। সৌগত রায় বলছেন যে দেশের গরিব মানুষ অনেক জায়গায় দুর্নীতিটাকে মেনে নেয়, তলার মানুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, তারা প্রত্যক্ষভাবে উপকৃত। এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি বড় ইম্প্যাক্ট হবে না এবং সবাই এটা দেখছে এবং বুঝছেও। শুধু আমাদেরই হচ্ছে তা তো নয়, লোক তো সিপিএমকেও টাকা দেয়, বিজেপিকেও টাকা দেয়। কি বলবেন? দেখুন, সেটা হচ্ছে ওনার এই বুড়ো বয়সে একটা, মানে আমিও বুড়ো হব এমন নয় যে উনি বুড়ো হয়ে অপরাধ করে ফেলেছেন, কিন্তু বুড়ো হয়ে যদি কেউ মতিভ্রম হয়ে গিয়ে খারাপ কথা বলে মানুষকে, তখন সেটা গর্হিত অপরাধ উনি করছেন। ওনার এখনও এইসব ইচ্ছা। আমি কিন্তু এখনও পর্যন্ত তু চিজ বাড়িয়ে মস্ত মস্ত ব্রাত্য বসুর পাশে দাঁড়িয়ে এরকম করে নাচ আমি কিন্তু ভুলিনি, রবীনা ট্যান্ডনকে পাশে নিয়ে। আমি ভুল কথা বলছি? ভিডিও আছে, কেউ যদি অপূর্ব নাচ দেখতে চান দেখে নেবেন। তারপরের দিনই শোনা গেছিলো তার কোমরের জয়েন্টে সকেটের হাড় এরম করতে গিয়ে নাকি সরে গেছিলো, লজ্জায় বলতে পারেননি। আমি বলবো এই সমস্ত থেকে সরে আসুন। আপনার বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে সাংসদ জীবন এনজয় করেছেন, প্রচুর সুযোগ সুবিধা নিয়েছেন, ভালো রোজগার করেছেন, কোন দিক থেকে আমি বললাম না। তো অনেক হয়েছে সৌগতবাবু, আপনি একজন অধ্যাপক ছিলেন, নিজের সম্মানটাকে এইভাবে নষ্ট করবেন না আজে বাজে মিথ্যা কথাবার্তা বলে। দেখুন, আপনাকে তো কোনো দিন, আপনি টাকা পয়সা নিয়ে গুনে আবার লোককে থ্যাংক ইউ বলছেন, এই কারণে লোকে জানে যে আপনার মধ্যে একটা বিবেক আছে। আপনি চুরি করেও থ্যাংক ইউ বলেন, ঠিক আছে? তো আমার শুধু অনুরোধ, যে কটা দিন আপনি বেঁচে থাকবেন, বয়স হলে সবাইকে তো যেতে হয়, তবে আপনি বোধহয় সেই মানুষ যার সৌভাগ্য হবে যে আপনি চলে যাবার আগে তৃণমূল চলে যাবে, এটা আপনি দেখতে পাবেন। 26-এ 200-র নিচে নামবে তৃণমূল বলছেন হুমায়ুন কবির, এবং হুমায়ুনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন কুণাল ঘোষ। তৃণমূলে যতদিন আছে বলে কি বোঝাতে চাইছেন কুণাল? তাহলে কি হুমায়ুন আবার বিজেপিতে ফিরতে চলেছেন? দেখুন, একজন নো ম্যানস ল্যান্ডে থাকা ভদ্রলোক যার নাম কুণাল ঘোষ মাঝে মাঝেই তো তৃণমূল ছেড়ে দেয়। সেই সময় তৃণমূল সরকারিভাবেই চাকরি চুরি কীভাবে করেছিল, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার এবং এই রাজীব কুমাররা, ব্র্যাকেটে যে রাজীব কুমার কুণালকে অ্যারেস্ট করে জেলে পুরেছিল, ঠিক আছে? তো সেটা নিয়ে বলে দিয়েছিল যে সন্দেশখালিতেও কী কী অন্যায় করেছে, কীভাবে শেখ শাহজাহানকে সাপোর্ট করেছে এবং মেয়েদের উপর কী অত্যাচার হয়েছে। একটা বিরাট বড় চ্যানেলে, বাংলা চ্যানেলে ঠোঁট ফুলিয়ে চোখে জল নিয়ে এসে কুণাল ঘোষ কদিন আগে ইন্টারভিউ দিয়েছিল। কুণাল ঘোষকে কিন্তু কেউ সিরিয়াসলি নেয় না, উনিও চান যে ওনাকে কেউ সিরিয়াসলি না নিক, কিন্তু উনি অনেকে তৃণমূল দলের এমন এমন গোপন তথ্যগুলো জানেন সবার সম্পর্কে, তো তাই উনি এই অভিনয়গুলো করেন। যদি এখন আবার অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করতে নেমেছেন, মনীষা অন্তর্ধান, বামফ্রন্টের একটা দুর্নীতির একটা দিক। এবার যে চালুনি, যার 100টা ছিদ্র, সে ছুঁচের বিচার করতে নেমেছে, ঠিক আছে? আমার মনে হয় যে তার পর্দায় ওই অভিনয়ের থেকে রোজ যে মিথ্যা কথাগুলো বলেন সেই অভিনয় অনেকগুলো জনপ্রিয়। তারপর লোকজন নিয়ে হাউসফুল করাবে, কর্মীদের বলবে না গেলে দল থেকে পদ কেটে দেবে, এই সমস্ত করাবার একটা চেষ্টা করবে। কিন্তু এই সমস্ত বিউটিফুল ব্যাপারকে পশ্চিমবঙ্গের মানুষ ওয়ান্ডারফুল বলে না। তো তাই কুণাল ঘোষ বা এই ধরনের লোকজন কী কী কথাবার্তা বলছে পশ্চিমবঙ্গের মানুষ সিরিয়াসলি নেয় বলে আপনাকে মনে হয় নাকি? তিনি আমাদের লাফটার চ্যালেঞ্জার কমেডি শো বিভিন্ন রকম হতো চ্যানেলে বন্ধ হয়েছে, তারপর কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি এরা এসে সেই অভাব পূরণ করছে, এছাড়া তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা মিথ্যাবাদী সবাই জানে, এবং বিশেষ করে কুণাল ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে সর্বনাশ চায় পশ্চিমবঙ্গের মানুষের থেকেও বেশি, এটাও সবাই জানে। একটা শেষ প্রশ্ন করব যে আপনারা বারবার বলছেন যে 26-এ
বিজেপি ক্ষমতায় আসছে এবং তৃণমূলকে সরতেই হবে, এত দুর্নীতির পরে তৃণমূলকে সরতেই হবে। সেখানে 26-এ বিজেপি ক্ষমতায় মানে যদি আসে সেটা কিভাবে সম্ভব হবে? কারণ ঠিকমতো তো ভোটই হতে পারবে না, রিগিং তো চলবেই। এবং সে সঙ্গে আমরা লোকসভা নির্বাচনেও যেটা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু তারপরেও তারা কিছু করে উঠতে পারলো না। অনেকে আবার বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্ব তুলছে যে কেন্দ্রই চায় যে তৃণমূল এখানে থাক। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে দেবে? কোনো সচেতন মানুষ আপনি যে প্রশ্নগুলো করলেন সেগুলো বলে না। সহজ সরল মানুষ তারা এই ধরনের কথাবার্তা কিছু কিছু বলেন। যারা নো ভোট টু বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে চান, যারা আরজি করা আন্দোলনে বাম এবং অতিবাম ডাক্তারদের জননেতা সাজিয়ে মমতার পদত্যাগ চাই এটা বলার না, তার বদলে তাদের সেক্রেটারির পদত্যাগ চাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখে দিতে চান। কারণ দিল্লির INDIA জোটে এই তৃণমূল, তার পার্টনারের নাম CPIM, তার পার্টনারের নাম কংগ্রেস। দেখুন, খুব সোজা কথা, পশ্চিমবঙ্গের মানুষ বদল চাইছেন। পশ্চিমবঙ্গের মানুষকে নির্বোধ মনে হয়। ভারতবর্ষে ভোট হয়ে 28টা রাজ্য যেখানে সরকার গঠন হয়, তার মধ্যে 20টার মতো রাজ্যে বিজেপিকে মানুষ রক্তপাতহীন লুটহীন ভোটে নিয়ে চলে এসেছে। পশ্চিমবঙ্গে রোজগার নেই, হাড় হাবাতে অবস্থা। সেখান থেকে জীবিকার জন্য যারা কম পড়াশোনা করেছেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে শিল্প বাণিজ্য ব্যবসা 40টার মতো বড় কোম্পানি চলে গেছে বিজেপি শাসিত রাজ্যে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন না। এমনকি যারা শিক্ষিত ছেলে মেয়ে, পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে তারা বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছেন, আর এই রাজ্যটা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, বাবা মায়েরাই পড়ে থাকছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন না। পশ্চিমবঙ্গের মানুষ বিলক্ষণ সেগুলো জানে। এবং ভারতবর্ষের ওই 28টা রাজ্যের মধ্যে যে 20টা রাজ্যে যেখানে সমস্ত মানুষ বিজেপিকে নিয়ে এসেছেন, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি মিলিয়ে, তাদের কথা উপলব্ধি করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। তাই এত অত্যাচার, এত লুঠের পরে অন্য কোনো রাজনৈতিক দলকে নিজের ভোটটা না দিয়ে প্রায় 40% ভোট, হাজার রকম চুরি জচ্চুরি লুটের পরেও শুধুমাত্র বিজেপিকে দিয়েছে এই কয়েক মাস আগে 24-এ। যদি লুটটা না হতো, যদি ছাপ্পা ভোট না হতো, যদি তৃণমূলকে বাঁচাতে বিদেশি রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ভোট না দিত, তৃণমূল কত % ভোট পেত আর বিজেপির কত % ভোট বাড়তো যদি ফলস ভোটগুলো না পড়তো? পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে দেখে নিয়েছেন শাসন ক্ষমতায়। পশ্চিমবঙ্গের 34 বছর ধরে বামফ্রন্টকে দেখে নিয়েছেন শাসন ক্ষমতায়। প্রায় 15 বছর ধরে তৃণমূলকে দেখতে চলেছেন। তারা দেখেছেন যে কোন জায়গায় এই রাজ্যটাকে অর্থনৈতিক দুরবস্থায় মানুষের জীবনকে তলানিতে নিয়ে এসে ক্রিমিনাল চোর জোচ্চোরদের দিয়ে এই রাজ্য চলছে। তাই তারা ভারতবর্ষের অন্যান্য সফল রাজ্যগুলোর মতোই পশ্চিমবঙ্গে একবার বিজেপিকে নিয়ে এসে তারা 2026-এ নিজেরাই ট্রাই করবে। সে বিজেপি চাক আর না চাক, অবশ্যই বিজেপি তো চাইবেই। এটা খুব স্বাভাবিক ইঙ্গিত নয় যে 40% ভোট তারা কি করে দিল মাত্র কয়েক মাস আগে এত লুঠের পরে। আর তারপর পরিষ্কার যেভাবে জেহাদি শক্তি, জঙ্গি শক্তি, ক্রিমিনালদের তৃণমূল মাথায় তুলে নাচছে, যেভাবে অভয়া তিলোত্তমা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হলো, তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হলো, যেভাবে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি সামনে চলে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মিথ্যাচার করছেন, কিভাবে শিক্ষকদের মেরে রক্তাক্ত করে দিচ্ছেন। গ্রামের মানুষ, শহরের মানুষ তারা এই রক্ত চেনে না। তারা শিক্ষকদের সবথেকে বেশি সম্মান করে যারা তার বাচ্চাকে মানুষ করে। সেই বাবা মা শিক্ষিত হোক আর কম পড়াশোনা জানুক, তারা ওই 40% ভোটটাকে বাড়াবে না বলে মনে করছেন নাকি? এই যে মহেশতলা হলো, কি নিয়ে অশান্তি, কারা অশান্তি করলো? অন্যের জন্য কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস, রাবার বুলেট, তাদের নেতারা বলতো না এখানে লক্ষ্য করে গুলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পুলিশকে মার খেতে বলা হয়েছে নির্দেশ।
রক্তাক্ত হচ্ছে পুলিশ। এই পুলিশও কি চুপ করে বসে থাকবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বাঁচাবে নাকি? তাই অবশ্যম্ভাবী হচ্ছে এই বদলটা। পশ্চিমবঙ্গের মানুষ 5 বছরের জন্য বিজেপিকে দেখতে চান। এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সিপিআইএম, কারণ এরা INDIA এখানে কুস্তি, দিল্লিতে দোস্তি, সবাই জেনে গেছে। বিজেপি তৃণমূলের যদি কোনোদিন কোনো সময় এখন সেটিং থাকে, তো তাহলে আমাদের এত কর্মী হত্যা হয়, এতগুলো তৃণমূলের নেতা মন্ত্রী জেল খাটে, জেলে পচে? সোজা উত্তর। সঙ্গে সঙ্গে কেউ বলবে না, মাথাকে ধরছে না কেন? এ মাথা ঘেড়েল মাথা। তাই মাথাদের দুর্নীতি প্রমাণ করতে গেলে ঘুঁটি সাজাতে হয়। ধরে নিন সেই কাজটাই চলছে। আর এরা এত অন্যায় করেছে। এ তো হাইকোর্ট রায় দিয়েছিল না চাকরি দুর্নীতি নিয়ে, ডিভিশন বেঞ্চ, বোধ করি দিবাংশু বাবুর বেঞ্চ বা দীপঙ্কর বাবু, হ্যাঁ, যে চাকরি চুরি এরা পরিকল্পিতভাবে করেছে, সুপার নিউমারিক পোস্ট তৈরি করে যোগ্য আর অযোগ্যকে গুলিয়ে দিতে চেয়েছে। তো তাই যে মন্ত্রিসভা এটা করেছে তাদের জেলে পুরে জিজ্ঞাসাবাদ করা হোক, দিয়েছিল তো রায়। জানি না কেন সুপ্রিম কোর্ট সব রায়টা হাইকোর্টের বহাল রাখলো, শুধু এদের জেলে নিয়ে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যাবে না সেটা তুলে দিলেন। আর তুলে দেওয়া হলো বলে এরা আরও নোংরামি, আরও অত্যাচার করে এখনো পর্যন্ত নিয়োগটা করছে না। এ তো সবাই জানে, গ্রাম শহর সবাই দেখছে। আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার, চলুন একটা তথ্য দিচ্ছি সোজা। লক্ষ্মীর ভাণ্ডারকে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়, 70% হিন্দু মা বোনেরাও তো পায়। তো তাহলে যদি 70% হিন্দু মা বোনেরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায়, তো তাহলে হিন্দু এবং অন্যান্যদের ভোট 70%-এর মধ্যে মাত্র 17 জন বা 17% ভোট কেন তৃণমূল পায়? লক্ষ্মীর ভাণ্ডার তো 70% হিন্দুরা পাচ্ছে, তাই না? তাহলে 17% ভোট দিচ্ছে কেন? কারণ এই একটাই, যে তারা একটু পড়াশোনা করে বলে চোখটা খুলছে। আর আমার মুসলমান সম্প্রদায়, তারা মাদ্রাসায় পড়াতে যায়। মাদ্রাসায় পড়াশোনা করলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হয়ে গিয়ে মুসলমান সমাজকে বড় করে তুলে ধরতে পারবে না, তারা মোল্লা মৌলভী হবে। তো যাই হোক না কেন, তারা 30% ভোট নিজেদের ক্ষতি করে, তাদের যত দুধেল গাই গরু বলুক, তারা খুশি হয়ে তারা দিচ্ছেন, দিক, আর কিছু বলবার নেই ভালো মন্দ বোঝাবার। তারা দেখে নিয়েছেন যে কেন্দ্র সরকার কোন সরকার আমি নিয়ে আসবো, যে সরকার আমায় দিচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের কোনোদিন কোনো প্রকল্প রয়েছে যেটা হিন্দুর জন্য রয়েছে, মুসলমান বা খ্রিস্টান, জনজাতি, উপজাতি কারুর জন্য নেই? তারা তো দেখেছেন যে অপারেশন সিঁদুরের জন্য যোগ্য লোকেদের মধ্যে দেশের প্রধানমন্ত্রী ভরসা রাখলেন 2 সংখ্যালঘু বোনের উপরে, যারা অত্যন্ত যোগ্য। সোফিয়া কুরেশি, ভূমিকা সিং, তারা কারা? একজন মুসলমান সম্প্রদায়ের উচ্চশিক্ষিত মেধাবী একজন মানুষ, যে বোরখায় নিজেকে আটকে রেখে দিতে চায়নি, যে নিজের সমাজকে গর্বিত করতে চেয়েছে। 1, 2, ঠিক ভূমিকা সিংও তেমন। তাদের যোগ্যতার উপরে বিশ্বাস রেখে নরেন্দ্র মোদীজি যে দায়িত্বটা আমার দেশ তাদের হাতে দিয়েছে, তারা সফলতায় নিয়ে আসছে। আমরা তো চাই যে মুসলমান সমাজের ভাইরা বোনেরা সেই দিকেই এগিয়ে আসুক। তো ফলত পশ্চিমবঙ্গের মানুষ সবটা জানে, দেখছেন। শুধু অপেক্ষা সময়ের নিয়মে তৃণমূল বিদায় নেবে এবং মানুষ 3টে সরকার দেখা হয়ে গেছে, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল। তাই বাধ্যতামূলকভাবে বিজেপি চাক আর না চাক, বিজেপিকে তারা পরীক্ষা করে দেখবে যে অন্য রাজ্যের মানুষরা তো বোকা নয়। তাই আমিও একবার এই ট্রাইটা করে দেখবই, যে যত অপপ্রচার চালাক তাতে আমাদের এই